তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ওই রাতটি ছিল নবুয়াতের 11তম বর্ষর 26শে রজব দিন যাওয়ার পর রাত্রি। ওই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম যখন বুরাক সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আমন্ত্রণ পত্র পেশ করলেন। আমন্ত্রণ পত্র পেশ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ প্রস্তুতি করার জন্য আবেদন করলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে মক্কা হাতেম নামক স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে চেক করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে জমজমের স্বচ্ছ পানি দ্বারা ধুয়ে আবার সেখানে লাগিয়ে দেওয়া হয়। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামক এক বাহনে আরোহণ করাইয়া মসজিদে হারাম থেকে মসজিদের আকসার দিকে রওনা হন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাজা স্বরূপ সেখানে পূর্ববর্তী সমস্ত নবীগণকে একত্র করে রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাক নামক বাহন থেকে নেমে তার সমুদর কণ্ঠে আজান দিলেন। আজান দেওয়ার পর সমস্ত নবীগণ কে নামাজ পড়াইবে এ অপেক্ষায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরে সামনের দিকে বাড়াইয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া হয়ে সমস্ত নবীগণের নামাজ পড়াইলেন। এটাকে মেরাজের প্রথম অংশ বলা হয়, এটাকে ইসরা বলা হয়। এখান থেকে শুরু হয় আসল ভবন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে লইয়া আসমানের দিকে রওনা করলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজায় যান, সেখানে জিবরাইল আলাইহিস সালাম দরজায় করাঘাত করলেন। তখন প্রথম আসমানে প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করল, কে? জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় দিলেন। তারপরে জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদা হামারু এ জমিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রথম আসমানের প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করল, কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলার পর প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরে দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে সপ্তম আসমান লাগাত যান। আকে আমত নুফুলাক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে একটি ঘর রয়েছে যাকে বাইতুল মামুর বলা হয়। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা নামক স্থানে গেলেন। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুদরতের সাহস নিয়ে সামনের দিকে যেতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য সবুজ রঙের অতি নূরের তৈরি একটি অতি উজ্জ্বল আসন পাঠাইয়া দিলেন, যাকে রফরফ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফ সংক্ষেপে বলেন, সুবহা মুত্তাকিনা আলা রফরফিন খুদরি ওয়া আবকরিন হিসান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রফরফ নামক আসনটা একা একা বহন করে আরো উপরের দিকে চলল। নূরের পর্দার পর নূরের পর্দা অতিক্রম করতে লাগলো। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মহল্লায় পৌঁছে গেলেন, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য লাভ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কথোপকথন করার পর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী সালাম দিয়ে চলে আসবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর নিজ গৃহে ফিরে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে সমস্ত আম্বিয়া কেরামের, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করে দিলেন,
মেরাজের সম্পর্কে ঘোষণা করলেন এবং বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যেরকম চাবি ছাড়া তালা খুলে যায় না, সেরকম নামাজ ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না। কিতাবের মধ্যে লেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বাণী ছিল আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ। তাই আমাদের সকলকে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করতে হবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।